বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে চাইলে বেশ কিছু নিয়মাবলী পালন করতে হয়। সেই সাধারণ নিয়মাবলীগুলো নিয়েই আজকে আলোচনা করে নেব। শিবলিঙ্গ স্থাপনের জন্য একটি পবিত্র এবং পরিষ্কার স্থান সর্বদা নির্বাচন করবেন। এটি আপনার ঠাকুরঘর হতে পারে, একটি নির্দিষ্ট পূজা স্থান হতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে শিবলিঙ্গ স্থাপনের জন্য বাড়ির উত্তর পূর্ব দিকটি উপযুক্ত। তাই চেষ্টা করবেন বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে শিবলিঙ্গ স্থাপন করতে। শিবলিঙ্গ এবং তার চারপাশের স্থানটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। নিয়মিত ধূপ ধুনা দিয়ে স্থানটিকে পবিত্র রাখতে হবে। যদি নতুন শিবলিঙ্গ স্থাপন করতে চান তাহলে প্রথমে এটি গঙ্গা জল, পঞ্চামৃত, তারপর শুদ্ধ জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর ওম হং হং শিবায় নমঃ মন্ত্র পাঠ করে শিবলিঙ্গকে স্থাপন করুন। শিবলিঙ্গটিকে একটি আসন বা বেদি অবশ্যই দেবেন। শিবলিঙ্গের দেবী অংশটির মুখ যেন সবসময় উত্তর দিকে রাখা থাকে। নিয়মিত শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা, ফুল ও ফল ইত্যাদি অর্পণ করুন। শিবলিঙ্গকে প্রণাম করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র পাঠ করতে পারেন। প্রতিদিন সম্ভব না হলেও প্রত্যেক সোমবার অন্তত শিবলিঙ্গে যে কোনো একটি গোটা ফল নিবেদন করার চেষ্টা করবেন। আর রোজকার পুজোর জন্য দুধ, জল, বেলপাতাই যথেষ্ট। শিবলিঙ্গ স্থাপনের পর তার আশেপাশে শিব পরিবারের অন্যান্য মূর্তি বা ছবি রাখতে পারেন। শিবলিঙ্গকে কখনোই প্রধান প্রবেশদ্বারের কাছে অথবা সিঁড়ির নিচে রাখা উচিত নয়, এতে বাস্তু সমস্যা হতে পারে। শিবলিঙ্গে কখনোই ভুলেও শিমুল, জুঁই, কদম ও কেতকী ফুল নিবেদন করবেন না। শিব পুজোর সময় যখন কঠিন বস্তু নিবেদন করবেন, যেমন নারকেল বা কোনো বড় ফল হয়ে গেল, তো উভয় হাত দিয়ে নিবেদন করুন। এই নিয়মগুলো অনুসরণ করে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা ও পুজো করলে জীবনে শান্তি, সমৃদ্ধি ও আনন্দ লাভ করা যায়। 3টি পাতাযুক্ত অক্ষত ও সতেজ বেলপাতা বেছে নিতে হবে। বেলপাতাগুলি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। বেলপাতার মসৃণ দিকটি শিবলিঙ্গের দিকে রেখে অর্পণ করতে হবে, যেমন ছবিতে দেখানো আছে। ওম নমঃ শিবায় অথবা উপযুক্ত মন্ত্র জপ করে বেলপাতা নিবেদন করতে হবে। চতুর্থী, অষ্টমী, নবমী, চতুর্দশী এবং অমাবস্যার মতো নির্দিষ্ট দিনে বেলপাতা না তোলাই ভালো। এই নিয়মগুলো মেনে চললে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করা ফলপ্রসূ হবে। সোমবার পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করালে খুবই ভালো ফল পাওয়া যাবে বলে মনে করা হয়। এই পঞ্চামৃত বানাতে হলে দুধ, দই, ঘি, মধু এবং শর্করা একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত প্রস্তুত করে নিতে হবে। এরপর শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নেওয়ার পরে শিবলিঙ্গে চন্দন ও ভস্ম নিবেদন করতে হবে। তার উপর বেলপত্র, ধুতুরা, শমীপত্র নিবেদন করলে শিব ঠাকুর অত্যন্ত প্রসন্ন হন এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বর্ষিত হয়। ঘি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সন্তানের সুখ হয়। অন্যদিকে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে দুঃখ ও পাপ থেকে মুক্তি পাওয়া যায়।
প্রতি সোমবার আখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা খুবই শুভ বলে মনে করা হয়। এতে ভোলানাথ সহজেই খুশি হন বলে বিশ্বাস এবং তিনি ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন। প্রতি সোমবার শিব মন্দিরে প্রদীপ দান করলেও ভোলানাথ ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন। বিশ্বাস করা হয় এদিন কাঁচা চালের সঙ্গে কালো তিল মিশিয়ে দান করলে পিতৃদোষ দূর হয়। মহাদেব তো এক ঘটি জলেও সন্তুষ্ট, তবে এই নিয়মগুলো মেনে যদি প্রতি সোমবার তথা প্রতিদিন শিবের উপাসনা করা যায় তো সুখ, সমৃদ্ধি, আয়ু, উন্নতি সব কিছুতেই আমাদের জীবন ভরে উঠবে। শিব পুজো করার সময় মনের চিন্তাকেও শুদ্ধ রাখাটা পুজোরই একটা অঙ্গ হিসাবে মেনে নেবেন। পাশাপাশি অবশ্য করে শিবের মন্ত্র জপ করবেন 108 বার। ওম নমঃ শিবায়।